আসসালামু আলাইকুম। সেলাই কাজে যারা নতুন আছেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। নতুনদের কাছে সকল অজানা বিষয় নতুন লাগে। যেমন ধরেন গলার কথা বলি। একটি গলা কিন্তু নাম আলাদা আলাদা। একেকজন একেক নামে চিনে এবং ডাকে। মূলত দেখা যায় গলা একটি, কিন্তু নতুনদের জন্য এটা ঝামেলার। কারণ তাদের মনে প্রশ্ন জাগে, এটা আবার কোন ধরনের গলা। আজ আমি বাক্স গলা বা স্কোয়ার গলা নিয়ে কথা বলছি। এবার আসুন মূল বিষয়। স্কোয়ার গলাকে কেহ বলে বাক্স গলা, কেহ বা বক্স গলা, কেহ বা চারকোনা গলা, কেহ বা আবার টেবিল গলা বলে থাকে। কেহ বা চতুর্ভুজ গলা, কেহ বা মেট্রো গলা বলে। একটি গলারই যদি এতগুলো নাম হয় তাহলে নতুনরা তো কনফিউশনে থাকবেই। অনেক কথা বলে ফেললাম, এবার চলুন কাটিংয়ে। আমি গলাটির ডিপ নেব 5.5 ইঞ্চি আর চওড়া নেব 2.5 ইঞ্চি। এরপর নিচ থেকে আমি স্কেল দিয়ে দাগগুলো কেটে নিব। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব, কারণ এটা হচ্ছে মেট্রো গলা বা চতুর্ভুজ গলা। এই 1/2 ইঞ্চি পরিমাণ দাগ কাটাকেই মেট্রো গলার একটি বিশেষত্ব বা নিয়ম। কেউ 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ ডাল করে নেয়, কেউ 1/2 ইঞ্চি পরিমাণ বা কেউ কম বা বেশি। দাগ কেটে নিলাম ডাল করে। এবার কাটিং করে নেব গলাটি। এখন সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখে সকল সাইডে 1 ইঞ্চি পরিমাণ রেখে দাগ কেটে নেব। উপরে অলরেডি 1 ইঞ্চি পরিমাণ আছে। স্কেল দিয়ে দাগ কেটে নিব সমান করে। কাটিং করে নেব গলাটির মূল মেজারমেন্ট। এখানে আরেকটি কথা বলে রাখি, যখন আমরা 5.5 ইঞ্চি ডিপ নিয়েছি তখন কিন্তু আড়াআড়ি যখন মেজারমেন্ট নেবেন তখন 6 ইঞ্চি হবে। 1/2 ইঞ্চি পরিমাণ আপনার সেলাইয়ের জন্য চলে যাবে। দেখুন, আমাদের মেট্রো গলা বা বক্স গলা বা স্কোয়ার গলা, যেই নামে ডাকুন না কেন, গলা কিন্তু একটি। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আর যার যেটা জানার ইচ্ছে কমেন্টে জানান, আমি সহজভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।